100 দিনের কাজ নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন সুব্রত বক্সী। তিনি বলছেন 100 দিনের কাজের গুরুত্ব কমেছে, গ্রামের অর্থনীতি বাড়িয়েছে দুর্গাপুজো। বড় কথা বলছেন সুব্রত বক্সী। তৃণমূল নেতা সুব্রত বক্সী তিনি বলছেন যে 100 দিনের কাজের গুরুত্ব কমেছে, গুরুত্ব বেড়েছে দুর্গাপুজোর অর্থনীতির। তা 100 দিনের কাজটাকে আপনারা তুলে দিতে চান? যেভাবে চুরি দুর্নীতির কারণে 100 দিনের কাজটা বন্ধ হয়ে আছে, সেটাকে আপনি সমর্থন করেন? সুব্রত বক্সী উত্তর দিন, কি বলছেন এটা? 100 দিনের কাজের গুরুত্ব কমে গিয়েছে, কমে গিয়েছে, এত কমে গিয়েছে গ্রাম থেকে মানুষকে আজ রাজ্য ছেড়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে কাজ করতে। এটা বোধহয় আপনি জানেন না। সুব্রত বক্সী তিনি ঠিক কি বলেছেন শুনবো। যে গ্রামীণ অর্থনীতি তৈরি হয় আজকের এই দুর্গাপুজোর উপর বেশ করে। গ্রামীণ অর্থনীতি তৈরি হয় জায়গায় জায়গায় যারা প্যান্ডেল করে এবং জায়গায় জায়গায় নানা কারুকার্য করে, তাদের সাথে লক্ষ্য করে দেখবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যোগাযোগ থাকে এবং তারা সরাসরি টাকা পাঠিয়ে দেয় আমাদের নিজেদের অ্যাকাউন্টে। এবং এমন অবস্থা হয় যে সার্বিকভাবে মানে আমাদের বলতে খারাপ লাগছে, তবুও বলবো 100 দিনের কাজের চাহিদা কমে গেছে শুধুমাত্র কলকাতা শহরের দুর্গাপুজোর জন্য। সুব্রত বক্সী কার্যত জ্ঞানহীন ভাবে বলছেন, দায়িত্ব জ্ঞানহীনতার সঙ্গে বলছেন 100 দিনের কাজের নাকি গুরুত্ব কমে গিয়েছে, গুরুত্ব নাকি বেড়েছে দুর্গাপুজোর যে অর্থনীতি সে অর্থনীতি। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 1 লাখ টাকার করে পুজো কমিটিগুলোকে দিচ্ছে সেটাই নাকি গ্রামীণ অর্থনীতি। এটা নির্লজ্জতা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথবাবু কি বলবেন? ঘুরিয়ে ফিরিয়ে তিনি স্বীকার করে নিচ্ছেন গ্রামের একমাত্র অর্থনীতি মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবে যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটায় 100 দিনের কোনো গুরুত্ব নেই। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে জগন্নাথ বাবু, বলুন আপনার প্রতিক্রিয়া। সুব্রত বক্সী বলছেন 100 দিনের গুরুত্ব নেই। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। এই মুহূর্তে সুব্রত বক্সী যে মন্তব্য করেছেন সেই মন্তব্য কি উনি জেনে শুনে বলছেন, জেনে শুনে বলছেন, দায়িত্ব জ্ঞানহীনতার মতো কথা বলছেন? 100 দিনের কাজ নিয়ে বিতর্কিত মন্তব্য সুব্রত বক্সীর। গুরুত্ব কমেছে 100 দিনের কাজের, গ্রামীণ অর্থনীতি নিয়ে গ্রামীণ অর্থনীতি তৈরি করেছে দুর্গাপুজো, গ্রামীণ অর্থনীতি তৈরি করেছে দুর্গাপুজো মন্তব্য করছেন রাজ্য সভাপতি, তৃণমূলের রাজ্য সভাপতি। আপনাদের শোনানোর চেষ্টা করবো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছিলেন 100 দিনের কাজ নিয়ে, শুনবো। যারা কাজ করেছিল তারাও টাকা পায়নি, আমরা রাজ্য সরকার থেকে তাদের টাকা দিয়েছি। তারা দিল্লিতে গিয়েছিল গরিব মানুষগুলো আন্দোলন করতে গিয়ে, তাদের সবার বিরুদ্ধে এফআইআর করে দিয়েছে। আমাদের যত এমপি এমএলএরা গিয়েছিল সবার বিরুদ্ধে। টাকা দেয়নি, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে অর্ধেক মিনিস্টার, আধা মিনিস্টার দেখা পর্যন্ত করেননি। আমরা সেই জন্য কর্মশ্রী প্রকল্প চালু করেছি। 100 দিনের কাজ আগেও হতো 30 দিন, আর গতবার কর্মশ্রী প্রকল্পে আমরা 58 দিনের কাজ দিয়েছি। এবারেও দেব, 60 দিন হোক 65 দিন হোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।